ফ্যাট বা চর্বি লিপিড নামে পরিচিত। ফ্যাট বা চর্বি সেটা লিপিড লিপিড নামে পরিচিত। ফ্যাট সাধারণত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। ফ্যাট সাধারণত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফ্যাটের মধ্যে যে অক্সিজেন থাকে তার পরিমাণ কার্বোহাইড্রেটের তুলনায়, ফ্যাটের অণুতে যে অক্সিজেন থাকে তার পরিমাণ কার্বোহাইড্রেটের অণুর তুলনায় কম। এরপরে হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে ফ্যাট গঠনগতভাবে ট্রাইগ্লিসারাইড ফ্যাট গঠনগতভাবে ট্রাইগ্লিসারাইড প্রকৃতির। কেন ট্রাইগ্লিসারাইড? তার কারণ ফ্যাটের একটা অণু গঠিত হয় একটা গ্লিসারল আর তিনটে ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটের একটা অণুর মধ্যে একটা ট্রাইগ্লিসারল থাকে আর তিনটে ফ্যাটি অ্যাসিড থাকে। সেই জন্য ফ্যাটকে আমরা ট্রাইগ্লিসারাল বা ট্রাইগ্লিসারাইড বলে থাকি। ঠিক আছে। ফ্যাট জলে অদ্রবণীয়, ইনসলিউবল ইন ওয়াটার। ফ্যাট জলের মধ্যে দ্রবীভূত হয় না, এটা আমাদের সবার জানা। কিন্তু ফ্যাট দ্রবীভূত হয় কিছু জৈব সলভেন্ট বা দ্রবণ আছে, সেইগুলোর মধ্যে। কিরকম? ক্লোরোফর্মের মধ্যে ফ্যাট দ্রবীভূত হয়, এরপরে বেঞ্জিনের মধ্যে ফ্যাট দ্রবীভূত হয়, আর পেট্রোলিয়ামের মধ্যেও ফ্যাট দ্রবীভূত হয়। ফ্যাটের যে রাসায়নিক বন্ধন তাদের প্রকৃতির উপর ভিত্তি করে আমরা ফ্যাটকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাটস বা সম্পৃক্ত ফ্যাট, আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট বা অসম্পৃক্ত ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট যে সমস্ত ফ্যাটগুলো ঘরের তাপমাত্রায় কঠিন থাকে। তাহলে যে সমস্ত ফ্যাটগুলো ঘরের তাপমাত্রায় কঠিন থাকে তাদেরকে আমরা কি বলি? স্যাচুরেটেড ফ্যাট বলি। যে সমস্ত ফ্যাটগুলো ঘরের তাপমাত্রায় কঠিন থাকে তাদেরকে আমরা স্যাচুরেটেড ফ্যাট বলি। যেমন উদাহরণ হিসেবে ঘি, মাখন, তারপর হচ্ছে নারকেল তেল ইত্যাদি হচ্ছে, নারকেলের তেল ইত্যাদি হচ্ছে আমাদের স্যাচুরেটেড ফ্যাটের উদাহরণ। স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে কি হয়? যে কার্বন পরমাণুগুলো থাকে, কার্বন পরমাণুগুলো একক বন্ধন দ্বারা যুক্ত থাকে। স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে কার্বন পরমাণুগুলো একক বন্ধন দ্বারা যুক্ত থাকে। অতিরিক্ত পরিমাণে যদি স্যাচুরেটেড ফ্যাট আমরা গ্রহণ করি, তাহলে কি হয়? দেহে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। খারাপ কোলেস্টেরল যেটা, এটাকে আমরা এলডিএল বলি। তাহলে অতিরিক্ত পরিমাণে যদি আমরা স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করি তাহলে শরীরে খারাপ কোলেস্টেরল বা এলডিএল এর পরিমাণ বাড়ে, যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। ঠিক আছে। এরপরে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত ফ্যাট কাকে বলবো? যে সমস্ত ফ্যাটগুলো ঘরের তাপমাত্রায় তরল তাদেরকে আমরা আনস্যাচুরেটেড ফ্যাট বলি। উদাহরণ হিসেবে সর্ষের তেল হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট, সূর্যমুখীর তেল এটাও আনস্যাচুরেটেড ফ্যাট, মাছের তেল এটাও হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটের উদাহরণ। আনস্যাচুরেটেড ফ্যাটের মধ্যে কার্বন পরমাণুগুলো একক বন্ধন বা দ্বিবন্ধনে যুক্ত থাকে। তাহলে আনস্যাচুরেটেড ফ্যাটের মধ্যে যে কার্বন পরমাণুগুলো থাকে তারা একক বন্ধনেও থাকতে পারে, আবার দ্বিবন্ধনেও থাকতে পারে। সাধারণত এই যে আনস্যাচুরেটেড ফ্যাটগুলো এরা কিন্তু শরীরের পক্ষে উপযোগী। মানে যদি আমরা মাত্রা অনুযায়ী গ্রহণ করি এই আনস্যাচুরেটেড ফ্যাট, তাহলে সেটা কি করবে? আমাদের শরীরকে সাহায্য করবে হেলদি রাখতে। বিশেষ করে হার্ট হেলথ বা হৃৎপিণ্ডের সুস্থতার জন্য এই আনস্যাচুরেটেড ফ্যাট গুরুত্বপূর্ণ। এইবার হচ্ছে ফ্যাটের যে কাজগুলো, প্রধান কিছু কাজ আছে ফ্যাটের, সেইগুলোকে আমরা জানি। এরকম এনার্জি স্টোর করে রাখা, আমাদের দেহের শক্তিকে স্টোর করে রাখে ফ্যাট কি করে? বডিজ ফুয়েল ট্যাঙ্ক, আমাদের দেহের ফুয়েল ট্যাঙ্ক হিসেবে কাজ করে। মানে আমাদের দেহের শক্তি সঞ্চয় রাখার জায়গা হিসেবে কাজ করে হচ্ছে ফ্যাট। 1 গ্রাম ফ্যাট যদি জারিত হয় তাহলে 9 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম ফ্যাট জারিত হলে 9 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এরপরে ইনসুলেশন বা তাপ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। ফ্যাট কি হয়? আমাদের যে ত্বক বা চামড়া তার নিচে জমা হয়,
জমা হয়ে শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। শরীরের ভেতরের যে উত্তাপ বা উষ্ণতা সেটাকে বাইরে যেতে প্রতিরোধ করে। এর ফলে আমাদের কি হয়, শরীর উষ্ণ থাকে। তাহলে ফ্যাট কি করে, আমাদের দেহের তাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এরপরে হচ্ছে প্রোটেকশন। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে প্রোটেকশন দেওয়াটাও ফ্যাটের একটা গুরুত্বপূর্ণ কাজ। গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ অর্গানস, যেমন বৃক্ক হতে পারে, এগুলো খুব সেন্সিটিভ, বৃক্ক বা কিডনি, হৃৎপিণ্ড বা হার্ট ইত্যাদিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে হচ্ছে ফ্যাট। কিছু ভিটামিন আছে যারা শুধুমাত্র ফ্যাটে দ্রবণীয়, শুধুমাত্র ফ্যাট বা তেলে দ্রবণীয়। তো সেই ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন এ, ডি, ই এবং কে। এই চারটে ভিটামিন এরা হচ্ছে তেলে দ্রবণীয় ভিটামিন। এই ভিটামিনগুলোকে দেহে শোষণ করতে ফ্যাট সহায়তা করে। ফ্যাট কি করে, এই যে ভিটামিনগুলো আছে সেগুলোকে দেহে শোষণ করতে সাহায্য করে। এইবার আমরা পড়বো হচ্ছে ফ্যাটকে কিভাবে আমরা হজম করবো বা পরিপাক করবো। আমাদের দেহের মধ্যে ফ্যাট কিভাবে পাচিত হয় বা পরিপাক হয়, মানে ফ্যাটের কণাগুলো কিভাবে আমাদের দেহের মধ্যে ভেঙে যায়, ছোট ছোট কণায় কিভাবে ভেঙে যায় এবং সেগুলো আমাদের কোষ ব্যবহারে সক্ষম হয়, সেইটাই পড়বো। ডাইজেশন অফ ফ্যাট, ফ্যাটের পরিপাক। তো ফ্যাটের পরিপাক এটা একদম মুখস্থ রাখতে হবে যে আমাদের দেহে ফ্যাটের পরিপাক কোথায় হয়, ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইনে। আমাদের দেহে ফ্যাটের পরিপাক হয় ক্ষুদ্রান্তে বা স্মল ইন্টেস্টাইন। এরপরে হচ্ছে ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন কাকে বলবো? ইমালসিফিকেশন হচ্ছে ফ্যাটের ইমালসিফিকেশন। পিত্তরস, পিত্তরস বা বাইল জুস, পিত্তরসকে বেসিক্যালি বাইল জুস বলা হয়। বাইল জুস, বাইল জুস কোথা থেকে নির্গত হয়? যকৃৎ বা লিভার থেকে নিঃসৃত হয়। এই যে বাইল জুস কোথা থেকে হয়? লিভার থেকে। লিভার থেকে নিঃসৃত হয় পিত্তরস বা বাইল জুস। এই যে পিত্তরসগুলো কি করে, ফ্যাটের যে বড় কণাগুলো থাকে, এটা হচ্ছে ফ্যাটের বড় কণা, এখানে আসে হচ্ছে বাইল জুস। বাইল জুস, বাইল জুস এসে কি করে, ফ্যাটকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে দেয়, ছোট ছোট কণাতে ভেঙে দেয়। তাহলে ফ্যাটকে পরিপাক করার জন্য গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে বাইল জুস বা পিত্তরস, যেটা কোথায় উৎপন্ন হয়, সেটা হচ্ছে লিভারে উৎপন্ন হয়। এটা কি করে, ফ্যাটের বড় অণুকে ছোট ছোট কণায় পরিণত করে, যা আমাদের দেহেও শোষণ করতে সক্ষম হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে এনজাইম। এনজাইম কোন এনজাইম ফ্যাটকে আমাদের দেহের গ্রহণে সক্ষম করে, সেটা হচ্ছে লাইপেস। লাইপেস এনজাইম কি করে, ফ্যাটকে, লাইপেস এরকম একটা ফ্যাটের অণু আছে, বড় ফ্যাটের একটা অণু আছে, আর এখান থেকে আসবে হচ্ছে লাইপেস এনজাইম এসে কি করবে, ফ্যাটের অণুকে ভেঙে দেবে। ফ্যাটের অণুকে ভেঙে একটা গ্লিসারল এবং 3টে ফ্যাটি অ্যাসিডের কণাতে ভেঙে দেয়। এর ফলে কি হয়, আমাদের দেহ যে সরল ফ্যাটগুলো আছে সেগুলোকে গ্রহণ করতে পারে। আমাদের দেহে যে কলা বা টিস্যু, টিস্যুর মধ্যে ফ্যাট জমে থাকে, তার নাম হচ্ছে অ্যাডিপোস টিস্যু বা অ্যাডিপোস কলা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, যে আমাদের দেহে কোন কলা বা টিস্যুতে ফ্যাট সঞ্চিত থাকে, সেটা হচ্ছে অ্যাডিপোস কলা। তাহলে আমাদের ত্বকের নিচে যেখানে ফ্যাট সঞ্চিত থাকে সেখানে কোন ধরনের কলা থাকে, সেটা হচ্ছে অ্যাডিপোস কলা থাকে। ঠিক, এরপরে কিছু টার্মস আছে, সেটা হচ্ছে ট্রান্স ফ্যাট কাকে বলে। ট্রান্স ফ্যাট হচ্ছে এক প্রকার আর্টিফিশিয়াল ফ্যাট, যেগুলো বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাবার, ফ্রাইড খাবার বা প্রসেসড ফুড, প্রক্রিয়াজাত ফুডের মধ্যে যে ধরনের ফ্যাট পাওয়া যায় সেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্স ফ্যাট। যেরকম চিপসের মধ্যে এই ধরনের ফ্যাট পাওয়া যায়, বা বিভিন্ন ধরনের চপ, সিঙ্গাড়া, যেগুলোকে ফাস্ট ফুড বলা হয়, তার মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে। এই ট্রান্স ফ্যাট আমাদের শরীরের পক্ষে, আমাদের হার্টের পক্ষে খুবই পরিমাণে ক্ষতিকারক।